পরকীয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা সম্পর্ক। জি, আমি ইতিমধ্যে ভাইরাল হওয়া ফেনীর সেই ভিডিও নিয়েই কথা বলছি। ভিডিওতে আমরা সবাই দেখতে পেয়েছি একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে হাতে নাতে ধরলো, আর স্বামী তার কাছে কিভাবে আকুতি মিনতি করছে। আকুতি মিনতিটা ওর করার কোনো দরকারই পড়ে না যদি ও এভাবে পরকীয়ায় লিপ্ত না হতো। একটা মেয়ে জীবনে সব কিছু ছেড়ে ওর কাছে চলে এসেছে, ও এই কাজটা কিভাবে করতে পারলো, তাও এতটা বছর পর। আর ভাইরাল হওয়া সেই ভিডিওতে অনেকেই অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে, এমনকি অনেকেই কমেন্ট করে বলছে মেয়েটা কেমন আচরণ করলো, ওর বেয়াদবি করা হয়েছে, ও এমন আচরণ না করা উচিত ছিল। আপনারাই বলুন তো শুনি, আসলে যে ধোঁকা পায় তার কি করার থাকে বলুন তো? যেখানে একটা সম্পর্কটিকে দুজন মানুষের বিশ্বাসে, আর সেখানেই একজন বিশ্বাসঘাতকতা করলো, আর সেই বিশ্বাসঘাতকতা সহ্য না করতে পারে এমন আহাজারি ছাড়া আর কি করাই বা আছে ওর তো এত বছরের ইমোশন, সাজানো বাগান, সাজানো সংসার, সাজানো ঘর সব নষ্ট হয়ে গেল একটি পলকে। তাহলে ওর এত কিছু নষ্টর ক্ষতিপূরণে কি ও একটু আহাজারিটুকু করতে পারবে না? সেটাতেও আপনাদের দ্বিধা আছে? এই বিশ্বাসের উপরেই তো দুনিয়াটা কায়েম না? আর সেই বিশ্বাসে যদি মানুষ এত সহজেই ভেঙে ফেলে তাহলে কিভাবে হবে বলুন? একটি মেয়ে তার মা বাবা ভাই বোন সব রক্তের বাঁধন ছেড়ে একজনের হাত ধরে আসে, ওর ভরসা পাওয়ার জন্যই তো, ওর বিশ্বাস পাওয়ার জন্যই তো। এভাবে যদি একটি বিশ্বাস ভেঙে ফেলে তাহলে ওর লাইফটাই তো শেষ। যেখানে এই লোকটির দুটি বাচ্চা আছে, 6 বছরের একটি বাচ্চা আর একটি 10 মাসের বাচ্চা। দুটি বাচ্চা রেখে কিভাবে এসবে লিপ্ত হতে ওদের মনে বলে? ওদেরকে একটুকু মনে পড়ে না যে দুটি সন্তান তো আমার ঘরে আছে, আমার ঘরে এত সুন্দর একটা বউ আছে, আল্লাহর নেয়ামত আছে আমার ঘরে, তারপরেও কেন আমি অন্যের দিকে চোখ তুলে তাকাই? চোখ তুলে তাকাতেও তো ওদের লজ্জা থাকা উচিত ছিল। কিভাবে পারে মানুষ এগুলো করতে? শুধু পুরুষ নয়, কিছু কিছু নারীও শান্তি খোঁজার লোভে এসব পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আল্লাহ ওদের এই পরকীয়া থেকে রক্ষা করুক, আর আল্লাহ ওদের হেদায়েত দান করুক যেন অন্যের দিকে চোখ থেকে তাকাতেও লজ্জা পায়। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো, এই গুনাহ থেকে তুমি মাফ করো। ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, কেউ পার্সোনালি বিষয়টা নেবেন না, আমি কি সবাইকেই মিন করে বলি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।